নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইউটিউবের খোলা হাওয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বাপের বাড়ি থেকে তো এসেছি, আজকে সকালেই চলে এসেছি। আর দুদিন বাপের বাড়ি ছিলাম, খুব ভালোভাবেই কাটালাম। জামাই ষষ্ঠী ছিল তো, আর দিদিদের সঙ্গে সবাই দেখানো, দিদি বোন সবাই এসেছিলো। আর মা তো আগের বছর অসুস্থ ছিল, যেতে পারিনি। আর এবছরে মা একটু সুস্থ আছে, তো জামাই ষষ্ঠী হলো। আর অনেক দিন দিদির তো বিয়ে হয়েছে আজ 30 বছর, আর আমার 17-18 বছর হয়েছে। আর সব বোনেরা দুটো বোন এসেছিলো, তো খুব মজা করে কাটালাম। তো বাপের বাড়ি থেকে আসার সময় বাবা মার তো আর যেটা মন চায় সেটাই নিয়ে দিতে পারলে বাঁচে। মানে কী নিতে যাও, যা তাদের সামর্থ্য আছে। আর আমার বাবা তো চাষি মানুষ, সেই সব যা একটু সবজি দিয়েছে আর একটু আম দিয়েছে। তাই দেখলাম তো প্রায় এক ঝোড়া আম নষ্ট করছে, তা বলছে তোরা নিয়ে যা, সবাই নিয়ে দিতে পারছি না, আমরা সময় পাচ্ছি না, তো যা গিয়ে আমগুলো কিছু করে নে, মা বলছে। তো আম এনেছি, দাঁড়ান আপনাদেরকে দেখাই। বাবা মা সত্যি ছেলে মেয়ের জন্য কত কিছু করে, আর ছেলে মেয়ে কিন্তু ভাবে না বাবা মার জন্য যে কিছু করার কর্তব্য আছে। তো প্রত্যেক ছেলে মেয়েরই উচিত বাবা মাকে দেখাশোনা করা। তো চলুন কি কতটা আম এনেছি আর কি এনেছি দেখাই। এই যে পাট শাক আর আম ছিল, আর আমগুলো একটু কাঁচা আছে, আর কয়েকটা হচ্ছে পাকাও আছে। তো সেইগুলো এখন সিদ্ধ করে আর একটু কালকে মানে সত্ত্ব করব, যেটা আমসত্ত্ব বলে। ওটা খাবে মেয়েটা, আমরাও খাবো, বর্ষাকালে একটু ভালো লাগে। সব তো পাকা আম এখন খেতে চাইছে না, প্রচুর চারিদিকে আম রয়েছে তো। আর পাট